বুদ্ধিমান চাওয়ালা রহিম। এক ছিল ছোট্ট একটা গ্রাম। সেই গ্রামের মোড়ে বসে থাকত রহিম নামে এক চাওয়ালা। তার দোকানটা খুব বড় না হলেও পুরো গ্রামের সবচেয়ে জমজমাট জায়গা ছিল ওটাই। সকাল থেকে রাত চায়ের কাপে কে কাপে গল্প চলত, হাসি চলত, আর মাঝে মাঝে একটু ঝগড়াও। রহিম ছিল একটু আলাদা টাইপের মানুষ। সে শুধু চাই বানাতো না, মানুষের মনও ভালো করে দিত। কেউ দুঃখ নিয়ে এলে এক কাপ চা আর দুইটা কথায় মনটা হালকা হয়ে যেত। একদিন গ্রামে নতুন এক লোক এলো। তার নাম বাবুল। সে নিজেকে খুব চালাক ভাবত আর ভাবল, এই রহিমকে আজ একটু বোকা বানাই। বাবুল বলল, এই ভাই, এক কাপ চা দেন, কিন্তু টাকা দেব না। রহিম হেসে বলল, চা তো পাবেন, তবে একটা শর্ত আছে। কি শর্ত? বাবুল জিজ্ঞেস করল। চা খাওয়ার পর একটা গল্প বলতে হবে। গল্পটা যদি মজার হয় তাহলে চা ফ্রি। বাবুল মনে মনে ভাবল, এইটা তো একদম ইজি। চা খেয়ে সে গল্প শুরু করল। কিন্তু গল্পটা এতই বিরক্তিকর ছিল যে আশেপাশের সবাই হাই তুলতে লাগল। রহিম বলল, গল্পটা ভালো হয়নি ভাই, এখন চায়ের দাম দিতে হবে। বাবুল একটু লজ্জা পেয়ে বলল, আচ্ছা, আরেকটা সুযোগ দেন। রহিম বলল, ঠিক আছে, আরেকটা চান্স। এইবার বাবুল ভালো করে ভাবল, তারপর একটা মজার গল্প বলল, আর এইবার সবাই হেসে উঠল। রহিম বলল, এইবার ঠিক আছে, চা ফ্রি। তারপর থেকে বাবুল প্রতিদিন আসত, চা খেত আর নতুন নতুন গল্প বলত। একসময় সে বুঝে গেল রহিমকে বোকা বানানো যায় না, বরং তার কাছ থেকে শেখার আছে অনেক কিছু। গ্রামের মানুষ বলত, রহিম শুধু চাওয়ালা না, সে একদম অন্য লেভেলের মানুষ। আর রহিম, সে শুধু হাসত আর বলত, এক কাপ চা আর একটু ভালো কথা, এটাই তো জীবন।